নমস্কার দর্শক বন্ধু, আমি সুমিত আর আপনারা দেখছেন শেয়ান বার্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ। তো বন্ধুরা, আজকের যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা হলো যে বদ্রি পাখি বা বাজিগার পাখির সিনা টান প্রবলেম। বন্ধুরা, সব পাখিরই হতে পারে এই প্রবলেমটা। প্রিন্স বলুন, জাবা বলুন, যে কোনো পাখির ক্ষেত্রেই কিন্তু এই সমস্যাটা দেখা যায়। এটা কিন্তু দেখতে ছোটোখাটো একটা সমস্যা, কিন্তু বন্ধুরা একটা ভয়ানক পরিস্থিতি কিন্তু পাখি তৈরি করে। আস্তে আস্তে পাখি কিন্তু মৃত্যু পর্যন্ত যেতে পারে যদি না আমরা ঠিক সময়ে এই ট্রিটমেন্টটা না চালু করতে পারি বন্ধুরা। তো সিনা টান সমস্যাটা কিন্তু অনেক পাখির ক্ষেত্রেই দেখা যায়। তো বন্ধুরা, আমি এই আলোচনাটা করব যে সিনা টান প্রবলেমটা। বন্ধুরা, অনেকেরই মনে হচ্ছে সিনা টান প্রবলেমটা কী। তো বন্ধুরা, সিনা টান মানে আমরা যেটা বলি যে পাখির শুকনো হয়ে যাওয়া, পাখির বডি শুকনো হয়ে যাওয়া, তো এটাই কিন্তু সিনা টান প্রবলেম। তো আমি বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, আপনারা ভিডিওটা পুরো দেখবেন, তাহলে কিন্তু ভালোভাবেই বুঝতে পারবেন এবং পাখিকে কিন্তু সুস্থ রাখতে পারবেন, এর থেকে বাঁচাতে পারবেন। তো বন্ধুরা, সিনা টান সমস্যাটা কিন্তু কী, প্রথমেই বলবো যে সিনা টান সমস্যাটা কী। বন্ধুরা, পাখিকে আমরা ধরলে বুঝতে পারি যে পাখির বুকের মাঝখানে যে হাড়টা আছে সেটা কিন্তু ভি আকৃতির একটা হাড় দেখবেন হাতে লাগছে। তো হাড়টা বাইরের দিকে বেরিয়ে রয়েছে, সেটাই কিন্তু সিনা টান প্রবলেম। বন্ধুরা, দেখবেন পাখির বডিটা হালকা হয়ে গেছে, পাখি খেতে চাইছে না, একদম হালকা হয়ে শুকনো হয়ে গেছে বডিটা। এবং পাখির ওই হাড়টা দাঁড়ে বসে থাকলে বা দূরে থেকেই বুঝতে পারবেন আপনি যে বুকের কাছের হাড়টা দেখবেন পালক থেকে ঠেলে বেরিয়ে আছে, ভি আকৃতির হয়ে আছে। এটাই কিন্তু সিনা টান প্রবলেম বা পাখির বডি শুকিয়ে যাওয়া প্রবলেম। তো বন্ধুরা, কী কী কারণে সিনা টান প্রবলেমটা হয় সেটা একটা সাধারণ আইডিয়া আপনাদের রাখা খুবই প্রয়োজন, তো সেটা বলি। তো বন্ধুরা, 1 নম্বর কারণ যেটা, ডায়রিয়া প্রবলেম হলে কিন্তু সিনা টান প্রবলেম কিন্তু আসে। তো বন্ধুরা, কি এর থেকে বাঁচাতে গেলে পাখিকে কী করতে হবে? তো ডায়রিয়া প্রবলেমটা যখনই আসবে বন্ধুরা, প্রথম থেকেই কিন্তু আমাদের স্টেপ নিতে হবে পাখিকে ডায়রিয়াটাকে ঠিক করার জন্য। মেডিসিন দিয়ে ডায়রিয়াটাকে আগে কিন্তু ঠিক করতে হবে বন্ধুরা। তো ডায়রিয়া যখনই হবে কিন্তু আমরা কিন্তু লক্ষ্য রাখবো পাখিকে সব সময়ের জন্য, সঙ্গে সঙ্গে কিন্তু স্টেপ নিতে হবে ডায়রিয়াটাকে রিকভারি করার জন্য। তো ডায়রিয়ার মেডিসিন দিয়ে যখন ডায়রিয়াটা ঠিক হয়ে যাবে, সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা ওদেরকে ইলেকট্রোকান ইউজ করব এবং তারপরে কিন্তু আমরা হজমের ওষুধ ইউজ করব, যাতে করে পাখিটার খিদেটা আসে এবং পাখির এনার্জিটা ঠিক থাকে। তো বন্ধুরা, ডায়রিয়া হয়েছে বলে এই নয় যে আমরা শুধু ওষুধ দিয়েই যাচ্ছি ডায়রিয়াটা সারার জন্য, না। ডায়রিয়ার ওষুধ 2-3 দিন ইউজ করার পরেই কিন্তু আমরা ইলেকট্রোকান ইউজ করব এবং তারপরে কিন্তু আস্তে আস্তে হজমের ওষুধ ইউজ করব, যাতে করে পাখিটা আবার আস্তে আস্তে খাবারটা খেতে পারে এবং পাখির হেলথটা ঠিক থাকে। তো ওইটা যদি আমরা না করতে পারি, কন্টিনিউ ডায়রিয়ার ওষুধ দেওয়ার পরে প্লেন জল দিলাম, আমরা জানি না কী করতে হবে, সেখানে কিন্তু বন্ধুরা পাখির কিন্তু সিনা টান প্রবলেমটা হতে পারে, শুকনো হয়ে যেতে পারে বডিটা। তো আরেকটা কারণ কী হয় বন্ধুরা, জ্বর থাকলে দেখবেন অনেক সময় পাখি জ্বরে আসে এবং গা ফুলিয়ে একটা কোণে বসে আছে, কিছু খাচ্ছে না, যাচ্ছে না। সেখানে কিন্তু পাখিটা জ্বরের ওষুধ আমরা ইউজ করব। অত্যধিক যদি আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করে থাকি, সেখানে কিন্তু বন্ধুরা সিনা টানটা আসার খুব সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমাদের জ্বরটাকে রিকভারি করার জন্য 2-3 দিন কিন্তু ঠান্ডা লাগার ওষুধ বা জ্বরের ওষুধ আমরা খাইয়ে পাখিটাকে ঠিক করে নেওয়ার পরে আমরা কিন্তু ভালো ভালো সিড মিক্স কিন্তু পাখিকে ইউজ করতে হবে এবং সব ফুড ইউজ করতে হবে উন্নত মানের, যেখানে পাখির হেলথটা কিন্তু গড়ে থাকে। দেখবেন মানুষেরও যেমন জ্বর হওয়ার পরে খিদে চলে যায়, পাখিদেরও সেম, কিন্তু জ্বরের পরে কিন্তু ওরা খাবারটা খেতে চায় না। সেক্ষেত্রে আমরা হজমের ওষুধ ইউজ করব, ভালো ভালো সিড মিক্স ইউজ করব এবং সব ফুড ইউজ করব, যেখানে পাখিটা খাবারটা খেতে পারে এবং কিন্তু সিনা টান প্রবলেমটা যাতে না আসে। তো বন্ধুরা, জ্বর থাকলে কিন্তু অনেক সময় পাখির কিন্তু সিনা টান প্রবলেম আসে। দীর্ঘদিন ধরে জ্বরে ভুগতে ভুগতে দেখবেন যে পাখির শরীরটা হালকা হয়ে গিয়ে সিনা টান সমস্যাটা আসছে, বুকের মাঝখানের হাড়টা কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আরেকটা সমস্যা কি, কৃমি থাকলে কিন্তু আমরা কিন্তু ওই সিনা টান প্রবলেমটা কিন্তু দেখতে পাই পাখির ক্ষেত্রে। এবং লিভারের কোনো প্রবলেম থাকলে, লিভারের যে কোনো সমস্যায় কিন্তু সিনা টান প্রবলেম আসতে পারে। দেখুন, পাখি যদি না খাবার খেতে পারে, যদি না, সেখানে কিন্তু বডিটা কিন্তু হেলথটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হতে থাকে, বডিটা কিন্তু শুকনো হতে থাকে। তো সেখানে কিন্তু পাখির সিনা টান সমস্যাটা কিন্তু দেখা যায় বন্ধুরা। সেই জন্য আমাদের কী করতে হবে, কৃমি সারানোর জন্য কিন্তু আমাদের ডিওয়ার্মিং করাতে হবে বা কৃমি কোর্স করাতে হবে। সেটা কিন্তু বছরে 2 বার হলেই যথেষ্ট বন্ধুরা। তো এছাড়া কৃমির কোর্স কী করে করাতে হয় আমার অলরেডি চ্যানেলে ভিডিও আছে, আপনারা ডিটেলসে দেখতে পারেন বন্ধুরা। এছাড়া লিভারের যে প্রবলেম, আমরা কিন্তু লিভ 52, যেটা লিভারের সবথেকে ভালো ওষুধ, ভেটেরিনারি ওষুধ, এটা কিন্তু আমরা ইউজ করতে পারি পাখিকে উইকলি 1 দিন, 1 ডে বা মাসে আমরা 2 দিন 3 দিন ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে কিন্তু পাখির হেলথটা ভালো থাকে, খাবারটা খাওয়ার ওদের ইচ্ছা থাকে, সেখানে কিন্তু সিনা টান প্রবলেমটা আর আসে না বন্ধুরা। তো
অ্যাম্বিপ্লেক্স বলে একটা মেডিসিন পাওয়া যায়, ভিটামিন বি কমপ্লেক্স, সেটাও কিন্তু আমরা ইউজ করতে পারি, যেখানে কিন্তু পাখির হেলথ ভালো থাকে, সিনাটান সমস্যাটা আসে না। তো বন্ধুরা আরও কি বেশি ব্রিডিং করানো যায়, পাখিকে কিন্তু বেশি ব্রিডিং করানো যাবে না বন্ধুরা। আমরা টানা ব্রিডিং সিজনে ব্রিডিং করিয়ে একটা যে কোনো বছরের একটা সময় কিন্তু পাখিকে রেস্ট দেওয়া খুবই প্রয়োজন বন্ধুরা। আমরা সব সময় টানা একসাথে ব্রিডিং করালে পাখি রেস্ট পাচ্ছে না, পাখি ডিম পাচ্ছে, তাতে কিন্তু ওদের শরীরের একটা ক্যালসিয়াম মিনারেলের ঘাটতি ঘটছেই। তারপরে আবার বাচ্চাকে ফিড করাচ্ছে, সব সময় ওরা ব্যস্ত থাকছে। তো সেখানে কিন্তু যদি ক্রমাগত আমরা ব্রিড করাতে থাকি বন্ধুরা, সেখানে কিন্তু পাখির হেলথটা নষ্ট হয় এবং কিন্তু সিনাটান সমস্যাটা কিন্তু দেখা যায়। সেই জন্য পাখিকে কিন্তু বেশি ব্রিড করানো যাবে না। কি করতে হবে, পাখিকে কিন্তু একটা সময় রেস্ট দিতে হবে বন্ধুরা। রেস্ট দেওয়া কিন্তু অত্যন্ত জরুরি, যাতে করে পাখির ভালো ব্রিডিং কিন্তু পরের সিজনে আমরা পাবো। সেই কারণেই কিন্তু রেস্ট দেওয়াটা খুব জরুরি এবং পাখির হেলথটা যাতে ভালো থাকে, একবার ব্রিডিং দুবার ব্রিডিং করানোর পরে পাখিটা যাতে নষ্ট না হয়ে যায়, সেই জন্য কিন্তু আমাদের পাখিকে রেস্ট দিতে হবে। তো সিনাটান প্রবলেমটা কিন্তু অনেক ক্ষেত্রে বেশি ব্রিডিং করানোর জন্য দেখা যায়। তো রেস্ট কিন্তু অত্যন্ত জরুরি। এছাড়া বন্ধুরা সব ফুড না খাওয়ানো, পাখিকে কিন্তু অবশ্যই সব ফুড খাওয়ানো অভ্যেস করাবেন বন্ধুরা। যদি নতুন পাখি কিনে থাকেন আস্তে আস্তে দিয়ে থাকুন, দেখবেন যে 1-2 দিন খাচ্ছে না, 3 দিন খাচ্ছে না। সব ফুড কী করে খাওয়াতে হয়, কীভাবে অভ্যেস করাতে হয়, অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। তবুও আমি বলছি যে 3-4 দিন খাচ্ছে না, প্রথম দিচ্ছেন, কিন্তু রেখে দিন, দানার বাটি বের করে রেখে দিন, দেখবেন যে ফার্স্ট টাইম ওরা আস্তে আস্তে মুখ লাগাবে, খেতে শিখবে, আস্তে আস্তে খেতে শিখে যাবে। তো বন্ধুরা সব ফুড খাওয়ানো অভ্যেস করানো কিন্তু পাখির জন্য কিন্তু খুবই জরুরি বন্ধুরা। শুধু জল দানার উপরে কিন্তু রাখলে হবে না, তাহলে কিন্তু সিনাটান সমস্যাটা আসে বন্ধুরা। অনেক সময় সিনাটান প্রবলেমটা কিন্তু আসে শুধু জল দানা খাওয়ালে। তো সেই জন্য কিন্তু সব ফুডটা কিন্তু অতি প্রয়োজন, সব ফুড, গ্রেন ফুড এগুলো কিন্তু পাখিকে দিতে হবে বন্ধুরা। এছাড়া সুস্থ করতে আরও কিছু টিপস যেটা আমি আপনাদের বলছি, যে বন্ধুরা অনেক সময় দেখবেন যে পাখির এমন কন্ডিশনে চলে গেছে, পাখিটা আর খাবার খেতে পারছে না, অত্যধিক সিনাটান সমস্যার পরে দেখবেন পাখিটা আর খেতে পারছে না, খাবার ইচ্ছাটা চলে গেছে, আমরা মেডিসিন ইউজ করছি তাও কিছু হচ্ছে না। সেখানে বন্ধুরা আমরা কি করতে পারি, পাখিটাকে ধরে কিন্তু আমরা হ্যান্ড ফিডিংয়ে নিতে পারি বন্ধুরা। হ্যান্ড ফিডিংয়ে নিলে আমরা হ্যান্ড ফিডিং করালে কিন্তু ও ঠিক আমরা খাইয়ে দেবো, ও ঠিক খেয়ে নেবে। তো সেখানে কিন্তু আস্তে আস্তে হেলথটা কিন্তু গ্রো করবে, পাখিটার কিন্তু হেলথটা আস্তে আস্তে তৈরি হবে এবং সিনাটান সমস্যাটা কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে বন্ধুরা। তো আমরা কিন্তু যে পাখি খাচ্ছে না বা যে পাখির জ্বর হয়েছে, খেতেই চাইছে না, তাকে আমরা হ্যান্ড ফিডিংয়ে নিতে পারি। ডায়রিয়ার সমস্যা হয়েছে, পাখি খাওয়া ছেড়ে দিয়েছে, আমরা হ্যান্ড ফিডিংয়ে নিতে পারি। তো বন্ধুরা হ্যান্ড ফিডিং কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস, যেখানে অনেক অনেক বাচ্চাকে খাওয়ায় না, সেটাও কিন্তু আমরা হ্যান্ড ফিডিংয়ে নিয়ে বাচ্চাটাকে বাঁচিয়ে তুলি। তো ওইভাবে কিন্তু বড় পাখিকেও আমরা বাঁচিয়ে তুলতে পারি হ্যান্ড ফিডিং করাতে, যদি আপনারা শিখতে পারেন একটু হ্যান্ড ফিডিং করানো। এমন কোনো ব্যাপার নয়, নর্মাল একটা ব্যাপার পাখিকে হ্যান্ড ফিডিং করানো। তো পরে আমি এই ধরনের একটা ভিডিও আপলোড করব বন্ধুরা। তো তারপরে কি আসছে বন্ধুরা, পাখিকে কিন্তু সবসময় চেষ্টা করবেন বন্ধুরা যে খাঁচার ভেতরে খাবার যেন সবসময় থাকে, দানাটা যেন 24 ঘন্টা থাকে এবং পর্যাপ্ত পরিমাণে থাকা। এই নয় যে খাবার শেষ হয়ে যাচ্ছে তারপরে আমরা আবার খাবার দিচ্ছি। আর চেষ্টা করবেন সকালবেলা যখন দানা দেবেন, যে দানার পাত্রে দানা আছে ওটা একটু ঝেড়ে পরিষ্কার করে কিন্তু নতুন দানা মিশিয়ে দেবেন বন্ধুরা। এই নয় যে দানা কাল দিয়েছিলাম আজ রয়েছে বলে ওই দানাটাই আবার আমরা রেখে দিলাম, এখানে কিন্তু পাখির কিন্তু খাবার ইচ্ছাটা চলে যায়, খেতে চায় না। সেক্ষেত্রে পরিষ্কার করে একটু নতুন দানা আবার মিক্স করে দিলে কিন্তু ওরা খাবারটা খেতে পারবে। আর সবসময় চেষ্টা করবেন পরিষ্কার জল কিন্তু পাখির খাঁচায় ইউজ করা, যেখানে পাখি পরিষ্কার জলটা খেতে পারে, তাহলে কোনো সমস্যা আসবে না, ডায়রিয়া আসবে না, আর অন্য কোনো সমস্যা আসবে। যেখানে কিন্তু এইসব সমস্যাগুলো না আসে তাহলে কিন্তু পাখির সিনাটান প্রবলেমটাও আসবে না বন্ধুরা। তো এইগুলো মাথায় রাখতে হবে বন্ধুরা। তো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করলাম আপনাদেরকে বোঝানোর, যে যতটা সাধ্য আমার চেষ্টা করলাম, আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা তো লাইক করবেন, শেয়ার করবেন। তো বন্ধুরা লাইক করলে আমাদের ভিডিও করার মোটিভেশন বাড়ে এবং উৎসাহ হই আমরা। তো অবশ্যই বন্ধুরা লাইক করবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে। নতুন এসছেন তারা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনারা সেই ভিডিওটা দেখে কিছুটা উপকার পেতে পারেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন আমার চ্যানেলে, যারা দেখেন আমার চ্যানেল, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন শ্রেয়ান বার্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সকল দর্শক বন্ধুদের ধন্যবাদ।